কিশোরগঞ্জের ইটনায় জলমহাল থেকে প্রায় কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং আফানিয়া জলমহালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন এবং খালিয়াজুরি এলাকা থেকে মাছ শিকারীরা প্রায় 600 থেকে 700 লোক নিয়ে পলো ও লাঠিসোঁটা নিয়ে জলমহালে নেমে প্রায় 1 কোটি টাকার মাছ শিকার করে নিয়ে গেছে। জলমহলের লোকজন তাদের বাধা দিতে গেলে হামলা এবং মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয়। কিছুদিন ধরে এসব মাছ শিকারীরা হাওড়ের বিভিন্ন জলমহল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে যাচ্ছে। জলমহলের ইজারাদার রঞ্জিত চন্দ্র দাস জানান, আমি দৈলং আফানিয়া জলমহলটি উত্তর দিনাজপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে ইজারা নিয়ে প্রায় 3 কোটি 25 লাখ টাকা খরচ করে অভয়াশ্রম তৈরি করেছি। আমাদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সব মাছ লুট করে নিয়ে গেছে। আমার জলমহল থেকে প্রায় কোটি টাকার মাছ লুট করা হয়েছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসার সহ সবাইকে জানিয়েছি। আমার ক্ষয়ক্ষতির জন্য আইনগত সহযোগিতা আশা করি। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, জলমহল থেকে পলো দিয়ে মাছ মেরে নেওয়ার ঘটনা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।